WBIFMS এর মাধ্যমেই মিলবে বকেয়া ডিএ। কিভাবে এর জন্য আবেদন করতে হবে আজকে ডিটেলস পদ্ধতি জেনে নিন এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। অবশেষে প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ নিয়ে নবান্নের সবুজ সংকেত মিলতে চলেছে। খুব শীঘ্রই 25% বকেয়া মহার্ঘ ভাতা কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। যেমনটা বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ডিএর টাকা পাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো WBIFMS পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করা। তবে শিক্ষক সহ অন্যান্য কর্মচারীরা যাদের বেতন অন্য প্রযুক্তির মাধ্যমে হয় তাদের ক্ষেত্রে এই প্রযুক্তিটি আলাদা হতে পারে। যদিও এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি, তবে বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এই প্রক্রিয়াটি অনেকটা রোপা 2009 এর অপশন ফর্ম ফিল আপের মতোই হবে। অর্থাৎ প্রত্যেক কর্মচারীকে নিজের WBIFMS এমপ্লয়ি লগ ইন থেকেই এই কাজটি সম্পন্ন করতে হবে। ঘাবড়ানোর কিছু নেই। এই সম্ভাব্য প্রক্রিয়াটি কেমন হতে পারে তার একটি সহজবোধ্য ধারণা আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে তুলে ধরেছি, যাতে আগে থেকে আপনি প্রস্তুত নিতে পারেন। WBIFMS পোর্টালে কিভাবে আবেদন করবেন? নবান্ন সূত্রের খবর, ডিএ বকেয়ার হিসেব এবং প্রদান করার পুরো প্রক্রিয়াটি এবার নতুন প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে, যার কেন্দ্রবিন্দুতে থাকছে WBIFMS পোর্টাল। এর ফলে স্বচ্ছতা বজায় থাকবে এবং দ্রুত কাজ হবে। চলুন দেখে নেওয়া যাক আপনাকে কি কি করতে হতে পারে। ধাপ নাম্বার 1, WBIFMS পোর্টালে লগ ইন। প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে ই সার্ভিস ফর এমপ্লয়ি অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার এমপ্লয়ি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে সহজেই পুনরুদ্ধার করতে পারবেন। এবার চলে আসবো দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে অপশানটি আপনাদের ডিএ এরিয়ার অপশানটি খুঁজে বের করুন। লগ ইন করার পর আপনার সামনে একটি ড্যাশবোর্ড আসবে, যেমন রোপা 2009 অপশান বা HR ডিক্লারেশন এর মতো বিভিন্ন মডিউল দেখা যায়। ঠিক তেমনই একটি নতুন অপশন, যেমন ডিএ এরিয়ার ক্লেম ফর্ম বা অ্যাপ্লাই ফর এরিয়ার ডিএ যোগ হওয়ার সম্ভাবনা প্রবল। আপনাকে এই নতুন অপশনটিতে ক্লিক করতে হবে। ধাপ নাম্বার 3, ফর্ম পূরণ এবং যাচাই। এই ধাপে একটি অনলাইন ফর্ম আপনার সামনে খুলবে। যেহেতু WBIFMS পোর্টালে আপনার সমস্ত ব্যক্তিগত এবং চাকরি সংক্রান্ত তথ্য আগে থেকেই ডেটাবেসে সঞ্চিত আছে, তাই বেশিরভাগ তথ্যই স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা থাকবে। ব্যক্তিগত তথ্য যাচাই। আপনার নাম, এমপ্লয়ি আইডি, পদ এবং কর্মরত দপ্তরের নাম ইত্যাদি সঠিকভাবে দেখাচ্ছে কিনা তা ভালো করে মিলিয়ে নিন। বকেয়ার সময়কাল নির্বাচন। কোনো সময়কালের জন্য আপনি বকেয়া ডিএ চাইছেন তা নির্বাচন করার অপশন থাকতে পারে। বেসিক পে এবং প্রমোশন, পে রিভিশন, সেই সময়ের বেসিক পে, প্রমোশন ইত্যাদি প্রয়োজন অনুযায়ী পূরণ করতে হতে পারে। ধাপ নাম্বার 4, সাবমিট এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ। সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পর সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন নম্বর বা রেফারেন্স নম্বর সহ একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ তৈরি হবে। এই স্লিপটি অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট আউট বা PDF হিসাবে সেভ করে রাখুন। এই নম্বরটি ভবিষ্যতে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে সাহায্য করবে। এই পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই আপনি আপনার বকেয়া ডিএ পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। মনে রাখবেন, যেহেতু এটি একটি সম্ভাব্য প্রক্রিয়া, তাই চূড়ান্ত নির্দেশিকা জারি হলে এটির পরিবর্তন আসতে পারে, তবে মূল কাঠামোটি এমনই হওয়ার কথা।